তোমরা দৌড়ে আসো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো, ওয়া জান্নাত, আর সেই জান্নাতের দিকে, আর দুআস সামাওয়াতু ওয়াল আরদ, যেটার প্রশস্ততা হলো জমিন এবং আসমান ব্যাপী, দাতলিল মুত্তাকিন, সেই জান্নাত বানানো হয়েছে তাকওয়াশীল লোকের জন্য। আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়দ, তারা রাগকে সংযত করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা এই সমস্ত মুহসিন বান্দাদেরই ভালোবাসেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, এই সমস্ত মুত্তাকিরা ইযা ফাআলু, যখন তারা করে ফেলে ফাহিশা, কোনো অশ্লীল কাজ, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি যদি কোনো জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে ওয়া মান ইয়াগফিরু, কে ক্ষমা করবে, যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর ক্ষমা করার কি আছে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, আর সে যেটা করেছিল এটা আর পুনরায় করে না বা হটকারিতা করে না, গুনাহ করে ফেলছে, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয় এবং সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انزله المقعد المكرم عندك يوم القيامة. باي بوشي সময় থাকলে একটু সময় বসে। الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي، لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله والسلام على عباده الذين اصطفى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশার নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত পর্যন্ত গতকালকে পড়েছিলাম, যার ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এর ভিতরে শেষের যে আয়াতটা ছিল যে, হে ঈমানদারগণ, তোমরা যারা ইহুদি খ্রিস্টান আছে তাদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ তারা তোমাদের সবসময় ক্ষতিই চায়। তোমরা তো এরকম লোক যে তোমরা তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। অধিকন্তু তোমরা তাদের যে ধর্মীয় কিতাব আছে সেটারও বিশ্বাস করো, তাও দিলে আমরা বিশ্বাস করি। আল্লাহ বলছেন, যখন তোমাদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান আনছি, কিন্তু যখন তোমাদের পাশ থেকে তোমরা সরে যাও তখন তারা রাগে গোস্বায় তোমাদের দিকে তাকিয়ে তারা হাতের আঙ্গুল কামড়াতে থাকে। আল্লাহ বলছেন যে ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো কল্যাণ হয়, মঙ্গল স্পর্শ করে, সেটা তাদের জন্য কষ্টদায়ক হয়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যা, যদি তোমাদের কোনো কষ্ট অনুভূত হয়, কোনো বিপদ আসে, ইয়াফরাহু বিহা, তখন তারা এতে খুশি হয়। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং খোদাবিধি অবলম্বন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুম শাইয়্যা, তাহলে তাদের যত প্রকার ষড়যন্ত্রই থাক না কেন তোমাদের কোনো ক্ষতি হবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, কারণ তারা যা করে সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণ। এরপর থেকে আজকে ইনশাআল্লাহ আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم. আল্লাহ তাআলা উহুদ যুদ্ধের ঘটনা বলছেন। উহুদ যুদ্ধের ঘটনা মুসলমানদের জীবনে একটা শিক্ষণীয় ঘটনা। মুসলমানরা বদর যুদ্ধে জয়ী হওয়ার পর উহুদ যুদ্ধে তারা যে প্রাথমিক পর্যায়ে বিপর্যয়ের শিকার হয়েছিল, আল্লাহ সেই সম্পর্কে এই আয়াতের মধ্যে বর্ণনা করেন। বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়েছে,
তখন তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য আবু জেহেলের নেতৃত্বে তারা শপথ গ্রহণ করছে। এবং বদরের সময় যে যুদ্ধের কাফেলা, অস্ত্রের কাফেলা নিয়ে যেটা আসছিল, যেটা তারা বাণিজ্যিক কাফেলা পাশ কাটাই চলে গেছে, আর সৈন্যবাহিনীর কাফেলার সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। মানে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের ব্যবসায়ী কাফেলা যুদ্ধের মালামাল নিয়ে তারা মদিনা উপকণ্ঠ দিয়া মক্কায় উদ্দেশ্যে রওনা হয়েছিল। বদরের যুদ্ধ ঘটনার আগের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পরে তিনি রওনা হয়েছিলেন যে এই ব্যবসায়ী কাফেলার উপর হামলা করে। কিন্তু প্রতিমধ্যে তারা জানতে পারলো যে মদিনা মুসলমান আক্রমণ করে, তাই তারা মক্কায় সাহায্য চাইয়া বার্তা পাঠায়। তখন আবু জেহেলের নেতৃত্বে সশস্ত্র বাহিনী এই বদরের যুদ্ধে যাইয়া ওখানে তারা মুসলমানদের সাথে যুদ্ধ করে। যে যুদ্ধে আবু জেহেল মারা যায়, নিহত হয় এবং মুসলমানরা জয়ী হয়। তাই এখানে তাদের মূল যে আবু সুফিয়ান নেতৃত্বে ছিল, তার যে ব্যবসায়িক কাফেলা মালামাল, এরা তো ঠিকভাবে বুঝছে। তখন তারা এই মালটা আলাদা করেই রাখছে যে প্রতিশোধ না নিয়ে আমরা থামবো না। তাই তারা উহুদ যুদ্ধের সময় 3000 সৈন্য সহ তারা রওনা হইলো, এসে উহুদ পাহাড়ের পাদদেশে তারা সমবেত হইল যুদ্ধ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানার পরে তিনি মদিনার সাহাবীদের নিয়ে বসলেন, আনসার মুহাজিরদের নিয়ে, যে আমরা কি করতে পারি, যুদ্ধ কি আমরা মদিনার বাইরে যেয়ে করবো না ভিতরে বসে করবো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই যে ছিল মুনাফিক সর্দার, সে তখন প্রস্তাব দিছিল যে হে আল্লাহর রাসূল, আমরা যুদ্ধ মদিনায় বসেই করব। তাহলে কি হবে, যদি তারা মদিনা উপকণ্ঠে আসে তাহলে আমাদের যেরকম হচ্ছে তীরন্দাজ, সেরকম আমাদের যে শিশু নারী তারাও পাথর মারতে পারবে, আর আমরা তো বীর যোদ্ধাই। আর যদি তারা মদিনা ঢুকতে না পেরে ফেরত যায় তাহলেও তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে। তো যে সমস্ত সাহাবীরা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, কারণ ওরা তো যুদ্ধের জন্য যান নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বদর যুদ্ধের পরেই বারবার আক্ষেপ করতেছিল যে আরে আমাদের সামনে যদি এরকম সুযোগ আসতো তাহলে আমরাও যুদ্ধ করতাম প্রাণপণে। তারা তখন সবাই মিলে বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করতে চাই, কারণ আমাদের যে একটা ক্ষুধা আছে, তীব্র ক্ষুধা, আমরা ওই উন্মুক্ত প্রান্ত নিই তাদের উপরে, আমরা তো আর দুর্বল জাতি না যে নিজের বাসায় বই করবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা গ্রহণ করলেন এবং তিনি অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া এসে হাজির হইলেন। তখন এই সাহাবীরা মনে করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এইদিকে পথ ছিল না, তাই তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা ভালো মনে করেন আমরা সেই সিদ্ধান্তই রাজি। আমরা আমাদের আবেগের কারণে বসছিলাম, আপনি যদি মনে করেন মদিনায় থেকে যুদ্ধ করেন করতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে সে যুদ্ধ সাথে সজ্জিত হবে আর ওখান থেকে ফেরত যাবে। চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে না আসা পর্যন্ত আর ফেরত যাওয়ার উপায় নেই। তখন 1000 সৈন্য সামন্ত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই সে বলা শুরু করলো যে এই নবী তো আমাদের কোনো কথাই রাখলো না, আমাদের তো সম্মানহানি করলো। আমরা বললাম মদিনায় বসে যুদ্ধ করবো, নিয়ে যাচ্ছে, তাহলে আমরা যুদ্ধে যাবো না। তার সাথে এরকম 300 লোক দাঁড়াই গেছে। তারা বলছে যে যুদ্ধ যদি আজকেই শুরু হতো তাহলে আমরা করতাম, এবং যুদ্ধ হবে কি হবে না আমরা জানি না, তাই আমরা যাবো না। তারা 300 লোক ফিরে আসছে। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 700 অবশিষ্ট 700 লোক নিয়েই রওনা দিয়েছেন। আল্লাহ সেই কথা ওই যুদ্ধের পরে স্মরণ করে দিয়েছেন যে ওয়াইদ গাদাউতা মিন আহলিকা, হে নবী, যখন আপনি আপনার পরিবার পরিজন থেকে বের হয়েছিলেন, তুওয়াফিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, বন্টন করার জন্য, মোতায়েন করার জন্য মুমিনিনা মুমিনদেরকে, মাকাইদা লিল কিতাল, যুদ্ধের ময়দানে তাদের দায়িত্ব বন্টনের জন্য, তাদেরকে মোতায়েনের জন্য বের হয়েছিলেন। আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ সেটা দেখছিলাম এবং শুনছিলাম। সামিউন মানে শুনছিলাম, আলিম মানে আমি সব জানি। হে নবী, আপনি যে কি পরামর্শ করে বের হয়েছেন আমি সেটা শুনছিলাম, এবং আপনি যে বের হয়েছেন সেটাও আমি জানি। এবার আল্লাহ বলছেন, ইদ হাম্মাত তাইফাতান মিনকুম আন তাফশালা, ইদ হাম্মাত তাইফাতান, যখন হতোদ্যম হয়ে গেছিল দুইটা গোত্র, মিনকুম তোমাদের মধ্যে, আন তাশফালা তাফশালা, তারা হতোদ্যম হয়ে গেছিল যে যুদ্ধে যাবে না। যখন আব্দুল্লাহ ইবনে উবাই যখন ঘুরে আসছে 300 লোক সহ, তখন আরো দুইটা গোত্র তারা দুর্বলতা দেখাইছিল, তারা মনে মনে ভাবছিল যে আমরাও চলে যাই। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ বলছেন আমি তাদের বন্ধু ছিলাম। এই জন্য এই সাহাবীরা বলতেন এই দুই ক্ষেত্রে যে এখানে প্রথম ঈদ হাম্মাদ তাইফাতান মিনকুম আন তাফশালা, যে এখানে আল্লাহ বলছেন যে তোমাদের দুইটা গোত্র ভীরুতা প্রদর্শন করছিল,
তো এর মাধ্যমে আমাদের যদিও আল্লাহ হুঁশিয়ারি করছেন, আমাদের সব বানায় নিয়েছে, কিন্তু পরের আয়াতটা ছিল আল্লাহু ওয়ালিয়্যুহুমা, আল্লাহ তাদের অভিভাবক ছিল। বলছে এই আয়াতটা আমাদের খুব প্রেরণাদায়ক যে আল্লাহ আমাদের অভিভাবক। وعلى الله فليتوكل المؤمنون আর আল্লাহ বলেছেন على الله আল্লাহর উপরে فليتوكل ভরসা করা উচিত মুমিনুন, যারা মুমিন আছে তাদের উচিত আল্লাহ তাআলার উপরে ভরসা করা। এবার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আলিল্লাহ, ওয়ালাকাদ জেনে রাখো নাসরাকুমুল্লাহ, আল্লাহ তো তখনও সাহায্য করেছিলেন বিবাদরি বদর প্রান্তরে তো আল্লাহ সরাসরি সাহায্য করেছিলেন। আনতুম আলিল্লাহ, যখন ছিলে তোমরা দুর্বল। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, তাইলে তোমরা প্রয়োগীয় শুকরিয়া আদায় করতে পারবে। উহুদ যুদ্ধে তো তোমরা প্রস্তুতি নিয়ে 1000 জন যাইতেছিলা, আর বদর প্রান্তরে তোমরা দুর্বল ছিলে, প্রস্তুতি ছিল না, কারণ ব্যবসায়িক কাফেলা আক্রমণ করতে গেছিল, অস্ত্র শস্ত্র ঘোড়া কিছুই নেই নাই, আর যুদ্ধের জন্য গেলে মালামাল নিয়ে যাওয়া যায়, ওইভাবে তারা রওনা দিছিল না। আল্লাহ বলছেন সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদের বদরের যুদ্ধে সাহায্য করেছিলাম। আল্লাহ কি বলছেন যে ইদ তাকুলু লিল মুমিনিন, হে নবী যখন আপনি মুমিনদেরকে বলছিলেন আলাই ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি এটা যথেষ্ট হবে না, আইউমিদ্দাকুম রাব্বুকুম, যে আল্লাহ সাহায্য করবেন তোমাদেরকে বিসালাতাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন, আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে অবতীর্ণ এরকম 3000 ফেরেশতা দিয়ে আপনাদেরকে সাহায্য করবেন। নবী সাল্লামেরকে আল্লাহ তাআলা আগেই জানাই দিচ্ছেন যে আপনার এই যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করবে। যুদ্ধের দিন নবী সাল্লাম দোয়া করতেছিলেন যে আল্লাহ এই ক্ষুদ্র দলটা যদি আজকে এখানে পরাজিত হয়, ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের যথেষ্ট হয়েছে, আল্লাহ না, আল্লাহ তো সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন শোনো সেই সময়ের কথা যখন নবী বলেছিল মুমিনদেরকে যে তোমাদের জন্য কি এটা যথেষ্ট না যে আল্লাহ 3000 সৈন্য দ্বারা সাহায্য করবেন। মক্কার কাফেরদের মিত্র ছিল একটা গোত্র, তারা বলছে যুদ্ধক্ষেত্রে বদর যুদ্ধে তারা আবু জেহেলকে সাহায্য করবে। তো তারাও তো বিশাল সৈন্য সামন্ত এমনি আসছে, সেই 1000 লোক নিয়ে, মুসলমানদের 313 জন, এর ভিতরে আবার ওই গোত্র বলছে তারা সাহায্য করবে। তখন এই মদিনার যাদের আনসার মহাজির তাদের মনের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে একটা কঠিন মনে হইলো যে আবার যদি ওই পার্টিও সাহায্য করতে আসে, আর এখন যেরকম ইসরায়েলকে সাহায্য করতেছে আমেরিকা, তা আল্লাহ বললেন, তখন আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী নবীগঞ্জ সাল্লাম বলে দিলেন যে শোনো আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি 3000 ফেরেশতা পাঠাইবেন আল্লাহ মুমিনদেরকে সাহায্য করার জন্য। ওরা যতই আসুক আল্লাহ বলছেন আমি 3000 ফেরেশতা পাঠাবো। না মানুষ ফোন দিছিল অবশ্য আমারে, আমি নামাজে ছিলাম, আমি আবার ফোন দিছি ধরে নাই। না না এই যে একটু আগে এবার আল্লাহ বলছেন বালা, শুধু এইটাই না, শুনে রাখো ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরতে পারো, ওয়া তাত্তাকু, খোদাবিধি অবলম্বন করতে পারো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা, আর সৈন্যবাহিনী যদি হঠাৎ করে এসে তোমাদের উপর আক্রমণ চালায়, মনে এলিমেন্টে ডাউট দিছে। ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন, আল্লাহ বলছেন যদি এরকম হয় যে ওরা খুব দ্রুত এসে পড়ে, শত্রু বাহিনী সাহায্যকারী বাহিনী শত্রু বাহিনী যদি এরকম দ্রুত এসে পড়ে, আর তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং তাকে অবলম্বন করতে পারো, তাহলে ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন, ইউমদিদুকুম আল্লাহ সাহায্য করবেন রব্বুকুম তোমাদের রব বিখামসাতি আলাফ 5000 ফেরেশতা দ্বারা, মিনাল মালাইকা ফেরেশতা 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেন, মুসাউমিমিন যারা থাকবে চিহ্নিত, যাদের পাগড়ি উহুদ বদর যুদ্ধে যে সাহাবী সৈন্য ফেরেশতা নাযিল হয়েছিলেন তাদের ঘোড়া ছিল একরকম, পাগড়ি ছিল একরকম, আবার হুনাইনের যুদ্ধে যখন নামছে তাদের চিহ্নিত আলাদা ছিল, সাহাবীরা দেখছেন। আল্লাহ বলছেন যে শোনো যদি এরকম হয় শত্রু বাহিনী হঠাৎ করে এসে তোমাদের আক্রমণ করবে, তখন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং তাকে অবলম্বন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। এবার আল্লাহ বলছেন আমা জাআলাহুল্লাহ
ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওমা জাআলাহুল্লাহ, এই যে আমি প্রতিশ্রুতি দিছি ফেরেশতা বানাবেরা শুধু এই জন্য যে ইল্লা বুশরা লাকুম, তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য, ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, আর তোমাদের অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য আমি এই ফেরেশতা নাজিল করতেছি। আমি আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা ছাড়াই আমি তোমাদের বিজয় দিতে সক্ষম, কিন্তু তোমাদের শুধু সুসংবাদ দেওয়ার জন্য আর হৃদয়ের প্রশান্তির জন্য আমি এই ফেরেশতা নাজিল করছি। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ বলেছেন ওমান নাসরু, আর সাহায্য কে করবে, ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ সাহায্য ছাড়া তো আর আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কে সাহায্য করবে তোমাদের? আজিজিল হাকীম, যিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া আর কে আছে তোমাদেরকে সাহায্য করবে? লিয়াকতাওয়া তারাফাম মিনাল্লাযীনা কাফারু, যাতে তোমরা কাফেরদেরকে শিকড়ে সমূলে উৎপাটন করতে পারো। অথবা তারা ওখান থেকে ফিরে যাবে, তারা অপদস্থ অপমানজনক অবস্থায় ফিরে যাবে। হয় তোমরা তাদেরকে একবারে সমূলে উৎপাটন করে দিবে ফেরেশতাদের মাধ্যমে, আর নাহলে তারা ওখান থেকে পালাই যাবে, ক্ষতিগ্রস্তের শিকার হইয়া লাঞ্ছনা গঞ্চনা নিয়ে তারা পালাই যাবে। আল্লাহ বলছেন লাইসা লাকা মিনাল আমরি শাই, লাইসা লাকা হে নবী, আপনার নাই মিনাল আমরি শাই, কোনো এখতিয়ার, বিশ্ব পরিচালনা আমি কিভাবে করব এই ব্যাপারে আপনার কোনো প্রভাব খাটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় কাফেরদের নাম ধরে ধরে দোয়া করতেছিলেন, বদদোয়া। ফজরের নামাজের পরে দ্বিতীয় রাকাতে যখন রুকু থেকে উঠতেন তখন তিনি তাদের বদদোয়া করতেন। তখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন লাইসা লাকা মিনাল আমরি শাই, হে নবী এই ব্যাপারে আপনার কোনো এখতিয়ার চলবে না, বিশ্ব পরিচালনা আমি কিভাবে করবো এটা আমি ভালো জানি। আও ইয়াতুবা আলাইহিম, হয়তো আল্লাহ তাদের তওবা করবেন, তওবা কবুল করবেন, আই ওয়াদিবাহুম, অথবা তাদেরকে কঠিন শাস্তি দিবেন, ফাইন্নাহুম যালিমুন, কারণ তারা হলো জালেম। হে নবী আপনি যতই দোয়া করেন এই বিশ্ব চালনা আমি কিভাবে করবো এটা আমার আপনার এখতিয়ার চলবে না। আমি এই জালেমদেরকে হয় সকলে ধ্বংস করে দিব অথবা তাদেরকে তওবা করার সুযোগ দেবে, এটা পুরো আমার এখতিয়ার। বুঝতে পারছেন? এর পরবর্তীতে ওই যাদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেছিলেন তারা সবাই মুসলমান। তাই আমরা যতই বলি আল্লাহ কাফেরদের শেষ করে দেয় না কেন, চোখের সামনে দেখার পরে, কিন্তু আল্লাহ কিভাবে বিশ্ব সাজাবেন আল্লাহই ভালো জানেন। এবার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ওয়ালিল্লাহি আল্লাহর জন্যই মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু কার? একমাত্র আল্লাহ তাআলার। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, ইয়াগফিরু তিনি ক্ষমা করবেন, লিমান ইয়াশা যাকে ইচ্ছা তাকে, ওয়া ইউআযযিবু মান ইয়াশা যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হইলেন ক্ষমাশীল দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না, আদাফাম মুদাফা, চক্রবৃদ্ধি হারে, সুদে সুদ চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। সুদ খালি দিতেই আছে, এরপর ইন্টারেস্ট আর আসল মিলায় আবার ওইটার সুদ ধরে। আল্লাহ বলছেন এইভাবে চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হবে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওয়াত্তাকুন নার, সেই আগুনকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সেই আগুনকে তোমরা ভয় করো। ওয়াতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, আর রাসূল রাসূলের, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। তোমরা সেই আগুনকে ভয় করো যেটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এবার আল্লাহ সবচাইতে যে সুন্দর ঘোষণাটা সেটা আল্লাহ এখানে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ, তোমরা দৌড়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো, ওয়া জান্নাত, আর সেই জান্নাতের দিকে, আর দুআস সামাওয়াতু ওয়াল আরদ, যেটার প্রশস্ততা হইল জমিন এবং আসমান ব্যাপী। আল্লাহ বলছেন সেই জান্নাতের দিকে তোমরা তাড়াতাড়ি আগাই আসো, তাড়াতাড়ি আগাই আসো, যে জান্নাতের
পরিধি হইল আসমান এবং জমিন ব্যাপী। আর আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়ে আসো। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত বানানো হয়েছে তাকওয়াশীল লোকের জন্য, আল্লাহ ভীরু লোকের জন্য, মুত্তাকি লোকের জন্য। সেই জান্নাতের দিকে তোমরা দৌড়ে আসো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সেই মুত্তাকি কারা? আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিস সাররা ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায়, যখন টাকা পয়সা বেশি ছিল তখনও দান করে, যখন অর্থ কষ্টে থাকে তখনও দান করে। কাকে দান করে? তার সাথে যার বেশি প্রয়োজন তাকেই তো দান করে। এজন্য আল্লাহ বললেন যারা সচ্ছল অসচ্ছল দুই অবস্থায় দান করে। আর যারা রাগ উঠলে ক্ষমা করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি বীর না যে যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরাজিত করে, বরঞ্চ ওই ব্যক্তি হলো বড় বীর, যে রাগ উঠলে নিজের রাগকে দমন করে রাখতে পারে। আল্লাহ বলছেন আল কাযিমিন আল গায়দ, তারা রাগকে সংযত করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, আর তারা মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণটা তাদেরকে আছে। তাদের মধ্যে এমন গুণ আছে যে তারা মানুষকে ক্ষমা করে দেয়, নিজের রাগ দমন করে। সেই জান্নাতের মুত্তাকি যারা জান্নাত যাদের জন্য বানানো হয়েছে, তাদের গুণ হইল যে তারা কি করে? তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল দুই অবস্থায় দান করে। কাযিমিন আল গায়দ, এবং রাগ উঠলে রাগকে দমন করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণটা তাদের আছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা এই সমস্ত মুহসিন বান্দাদেরই ভালোবাসেন। আল্লাহু আর আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত সৎকর্মশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। والذين إذا فعلوا فاحشة, والذين যারা إذا فعلوا যদি করে ফেলে ফাহিশা, কোনো অশ্লীল কর্ম, যদি কোনো গুনাহ করেই ফেলে, যদি কোনো গুনাহ তারা করেই ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি কোনো জুলুম করেই থাকে। আল্লাহ বলছেন যদি তারা কোনো অশ্লীলতায় জড়িত হয়ে পড়ে বা নিজের ক্ষতি করে গুনাহের কাজের মাধ্যমে, যাকারুল্লাহ, সাথে সাথে সে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। সাথে সাথে ওই মুত্তাকির কার কথা স্মরণ হয়? আল্লাহ তাআলার কথা। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপর তার গুনার কথা স্মরণ করে সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা, এই সমস্ত মুত্তাকিরা ইযা ফাআলু, যখন তারা করে ফেলে ফাহিশা, কোনো অশ্লীল কাজ, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি যদি কোনো জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে ওয়া মান ইয়াগফিরু, কে ক্ষমা করবে, যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর ক্ষমা করার কে আছে? আল্লাহ বলছেন যে সে জানে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নাই। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, আর সে যেটা করেছিল এটা আর পুনরায় করে না বা হটকারিতা করে না। গুনাহ করে ফেলছে, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয় এবং সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর সে জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর জেনে শুনে সে হটকারিতা করে না। মানে সে জানে শুনে যে ঠিক আছে তওবা করে নি, আবার গুনাহ করলাম, এরকম না। সে দ্বিতীয়বার আর এই গুনায় লিপ্ত হয় না। তারপর আল্লাহ তাআলা বলছেন যে যদি সে বারবারও গুনাহ করে আর বারবার ক্ষমা চাইতে থাকে, আমি আল্লাহ ক্ষমা করতে থাকি মৃত্যুর আলামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, উলাইকা, তাদের জন্যই জাযাহুম, পুরস্কার আছে, মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা আছে, পুরস্কার আছে। ওয়া জান্নাত, আর এমন জান্নাত তারা পাবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নির্দিয়া নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া নি'মা আসরুল আমিলিন, ওয়া নি'মা, কতই না উত্তম পুরস্কার, আসরুল আমিলিন, আমলকারী শিল্পীদের জন্য এই পুরস্কারটা কতই না উত্তম পুরস্কার। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমরা জেনে রাখো তোমাদের আগে বহু যুগ গেছে, বহু জাতিগত হয়ে গেছে।
ফাসিরু ফিল আরদি, সুতরাং তোমরা জমিনে ঘোরো এবং দেখতে পারো। আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছিল, মিথ্যাবাদী বলছিল, তাদের পরিণতি কি হয়েছিল। তোমাদের পূর্বে তো বহুত জাতি গেছে, তোমরাই কেবল নতুন, এমন কোনো মানুষ না যে তোমাদের নতুন সৃষ্টি করা হয়েছে। আগের যুগে কি হয়েছিল তোমরা জানো না, এরকম না। তোমরা একটু ঘুরে ঘুরে দেখো, যারা আল্লাহকে অস্বীকার করছিল তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ বলছেন হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের প্রতি বর্ণনা, হুদা আর হেদায়েত, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য উপদেশনামা। এই যে আল্লাহ সবকিছু বর্ণনা করছেন, ঘটনা এবং কোরআনে আদেশ নির্দেশ উপদেশ, আল্লাহ বলছেন এগুলা সব মানুষের জন্য আমার কি হেদায়েত, আমার বিবৃতি। মাউইযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য হলো কি উপদেশনামা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু, তোমরা হীনমন হয়ে যায় না, ওয়ালা তাহজানু, এবং চিন্তিত হয় না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, অবশ্যই তোমরাই কি বিজয়ী হবে। ওয়ালা তাহিনু, হতোদ্যম হয় না, হীনমন হয় না, ওয়ালা তাহজানু, আর চিন্তা করো না, আনতুম আ'লাউনা, তোমরাই হইলা বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে তোমরাই শেষ পর্যায়ে বিজয়ী হবে।